তো আজকের এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে সেটা নিয়ে। বা এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি স্থির না বলে আমরা বলতে পারি অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। এই নিয়ে একটা প্রমাণ থাকে যে কোনো বস্তুকে যদি আমরা ধরো একটা উচ্চতা পর্যন্ত তুললাম, ধরো এটা ভূমি ছিল, এখান থেকে এইচ উচ্চতা পর্যন্ত কোনো একটা বস্তুকে আমরা তুললাম, হ্যাঁ, তোলার পর সেখান থেকে আমরা কি করলাম, বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা অবাধে পড়বে, মানে কোনো বাধা ছাড়া নিচের দিকে পড়বে। যদিও বায়ু থাকে এখানে বাধা হিসাবে, কিন্তু সেটাকে আমরা উপেক্ষা করব, ঠিক আছে। এই বস্তুটার একটা ভর থাকবে অবশ্যই, আমরা সেটাকে এম ধরলাম। তাই এম ভরের কোনো একটা বস্তুকে এইচ উচ্চতার কোনো একটা বিন্দু ধরলাম, আমি এখানে এ বিন্দু আছে, এই এ বিন্দু থেকে বস্তুটাকে আমরা নিচের দিকে ছাড়ছি। সেই ক্ষেত্রে বস্তুটা যখন অবাধে পড়বে তখন এর যে মোট যান্ত্রিক শক্তি, আচ্ছা মোট যান্ত্রিক শক্তি কি? মোট যান্ত্রিক শক্তি আমরা মোট যান্ত্রিক শক্তি সমান সমান আমরা লিখতে পারি স্থিতিশক্তি যোগ গতিশক্তি। কি বললাম? স্থিতিশক্তি যোগ গতিশক্তি। এই যে স্থিতিশক্তি আর এই গতিশক্তির যোগফলই হচ্ছে আমাদের হচ্ছে মোট যান্ত্রিক শক্তি, কেমন? বা মোট এনার্জিও বলতে পারো, মোট শক্তিও বলতে পারো। এবার এই স্থিতিশক্তির আমরা একটা ফর্মুলা জানি, যে সেটা হচ্ছে এম জি এইচ। গতিশক্তির একটা ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এই তাহলে অ্যাকচুয়ালি কি আসছে, মোট যান্ত্রিক শক্তি সমান সমান এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, কেমন? এবার দেখো, এবার এই বস্তুটাকে যখন আমরা এই বিন্দু থেকে নিচের দিকে ছাড়লাম, তখন এই মাঝখানে কোথাও একটা আমি ধরলাম যে এইখানে বস্তুটা আমরা মোট যান্ত্রিক শক্তি ক্যালকুলেট করতে পারি, এই বিন্দুটাকে আমি ধরছি বি বিন্দু। সেম ভাবে যখন ভূমিতে একদম পড়ে গেছে তখন একটা আমরা মোট যান্ত্রিক শক্তি ক্যালকুলেট করতে পারি, সেই বিন্দুটাকে আমরা ধরছি সি বিন্দু, কেমন? তো এই এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই তিনটে বিন্দুতে আমরা কি ক্যালকুলেট করব? মোট যান্ত্রিক শক্তি ক্যালকুলেট করব, মানে মোট যান্ত্রিক শক্তি বের করব। এবার কি বলেছে দেখো, এইটুকুনি আমরা বুঝে নিলাম। এবার আমরা দেখো আমাদের কি প্রমাণ করতে হবে। আমাদের বলছে যে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সব সময় এক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে বা স্থির থাকে বা নিত্য থাকে, তাই না? এইবার তার মানে কি দাঁড়ালো, তার মানে এই এ বিন্দুতে যান্ত্রিক শক্তি যা আসবে, হ্যাঁ, ধরলাম কথার কথা এই বিন্দুতে যান্ত্রিক শক্তি এসছে 100, ঠিক আছে, 100 ধরো জুল এসছে, তাহলে বি বিন্দুতেও কত আসবে? 100 জুলই আসবে। আর সি বিন্দুতেও কত আসবে? 100 জুলই আসবে। এইটাই হচ্ছে এই কথাটার অর্থ, যে অবাধে পতনশীল কোনো বস্তু, যদি কোনো বাধা ছাড়া কোনো বস্তুকে একটু উচ্চতার থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা যখন নিচের দিকে নামবে তখন যে কোনো বিন্দুতেই তুমি ক্যালকুলেট করো না কেন, ওর মোট শক্তি সবসময় কি আসবে? একই আসবে। মানে এক জায়গায় যদি 100 জুল আসে তাহলে সব জায়গাতেই 100 জুল আসবে। এটা হয়ে গেল একটা এক্সাম্পল দিয়ে বোঝানো। এবার আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। ম্যাথমেটিক্যালি প্রুফ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা বিন্দুতে স্থিতিশক্তি আর গতিশক্তি বের করতে হবে এবং তাদের যোগফলও বের করতে হবে। যোগফলের মান দেখা যাবে যে প্রত্যেক বিন্দুতে সেম আসছে, এবং সেটা যদি আমরা দেখাতে পারি যে প্রত্যেকটা বিন্দুতে যদি আমাদের এই স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলের মান যদি সেম আসে, তার মানে আমরা বলতে পারবো যে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি সবসময় স্থির থাকে, বা অন্যভাবে বলতে পারি অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণিত হলো, এরকম আমরা বলতে পারবো। আচ্ছা, এই গেল এটা ওভারঅল একটা আলোচনা। এবার আমরা এক এক করে প্রত্যেকটা বিন্দু ধরে ধরে যান্ত্রিক শক্তি যে যোগফল, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো আমরা করব। তারপর যোগ করে দেখবো যে তিনটে বিন্দুতে সমান আসছে কিনা, কেমন? আমরা কি দেখবো? তিনটে বিন্দুতে সমান আসছে কিনা। কি কি বিন্দু? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, কেমন? আচ্ছা, এটা হলো। এবার দেখো আমরা প্রথমে ছবিটা করে নিচ্ছি। ছবিটা আমরা যেটা করব সেটা হচ্ছে
এইখান থেকে ভূমি থেকে এইচ উচ্চতা পর্যন্ত আমরা একটা বস্তু নিয়েছি, বস্তুটা আমি ধরলাম একটা বলের মতন করে দাও। হ্যাঁ, এই হচ্ছে সেই বস্তু। এবার এই যে এইচ উচ্চতা পর্যন্ত নেওয়া হয়েছে ভূমি থেকে, সেটা আমাকে দেখাতে হবে যে এটা কি আমাদের এইচ। আর এই বস্তুটার ভর আহ, আমরা ধরছি এম। কেমন? আর এই যে বিন্দুটা সবার ওপরে যে বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বিন্দুটাকে আমি ধরছি এ বিন্দু। কি বিন্দু? এ বিন্দু। তারপর মাঝখানে একটা বিন্দু নিতে পারো এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে আমরা যে বিন্দুটা নিলাম সেটাকে আমরা ধরছি বি বিন্দু। কেমন? তারপর একদম ভূমিতে যখন পড়ে গেল, যখন একদম ভূমিতে পড়ে গেল, সেই পয়েন্টটা তো আমরা কি নিতে পারি? একটা বিন্দু নিতে পারি, যেটাকে আমরা সি বিন্দু ধরতে পারি। ও, আচ্ছা, আবার করছি। এইচ, এই বিন্দুতে আমাদের একটা বল আট করে দাও। এটা আমার এই বিন্দু, আর এই বস্তুটার ভর আমার এম। এখানে আমাদের বি বিন্দুটা এসছে, আর এইখানে যখন বস্তুটা একদম মাটির সাথে পড়ে যাচ্ছে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমাদের হচ্ছে সি বিন্দু। কেমন? এই তিন, এইটা আমাদের হচ্ছে ছবি। এবার দেখো এই বস্তুটা যখন এই বিন্দু থেকে বি বিন্দুতে এলো, ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো, এবার কতটা নিচে নামলো সেটা আমাকে ধরে নিতে হবে। সেটা আমি ধরলাম যে ডি দূরত্ব নিচে নেমেছে। ওপর থেকে নিচে কতটুকু নেমেছে? ডি দূরত্ব নেমেছে। আচ্ছা, ওভারঅল এইখান থেকে একদম ভূমি পর্যন্ত, মানে এই হাইট পর্যন্ত, হ্যাঁ, যদি আমার হাইট যদি এইচ হয়, আর এই অবধি যদি আমার এইটুক হাইট যদি আমার ডি হয়, তাহলে এইখান থেকে ভূমি অবধি হাইট কত হবে? এখান থেকে ভূমি অবধি হাইট হবে এইচ মাইনাস ডি। কেমন? এইটুকুনি আমাদেরকে এই চিত্র থেকে কিন্তু বুঝে নিতে হবে। সবকিছু দেখাতে হবে না, তুমি শুধু বেসিক দেখাবে। ডি, এইচ মাইনাস ডি দেখাতে হবে না, শুধু ডি হাইট, এইচ হাইট দেখাতে হবে, বি বিন্দু, এ বিন্দু দেখাতে হবে, সি বিন্দু দেখাতে হবে, আর বস্তু ভর এম দেখাতে পারো। এইটুকুনি দেখাতে হবে। এবার আসি আমরা প্রথমে আগে বুঝে নিই যে এই বিন্দুতে, এই বিন্দুতে যখন আমরা ক্যালকুলেট করব, হ্যাঁ, এই বিন্দুতে যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদের এই বিন্দুতে প্রথমে কি ক্যালকুলেট করতে হবে? প্রথমে এই বিন্দুতে আমাদের স্থিতিশক্তি ক্যালকুলেট করতে হবে। কেমন? স্থিতিশক্তি আমাদের বের করতে হবে। এবার স্থিতিশক্তির ফর্মুলা আমরা জানি কি? এম জি এইচ। এবার এখানে এম কি? বস্তুর ভর, জি অবশ্যই অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ কি? বস্তুর উচ্চতা ভূমি থেকে। বস্তুর উচ্চতাও এখানে কত আছে? এখানে এইচই আছে। তাহলে এখানে স্থিতিশক্তির মান এম জি এইচই এলো। এবার দেখো গতিশক্তি। গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো বস্তুটা যখন আমাদের এই বিন্দুতে আছে, তখন বস্তুটাকে আমি এইভাবে ধরে আছি। এবার ওই মুহূর্তে তো বস্তুর মধ্যে কোনো গতিশক্তি নেই, ও তো স্থির আছে, তাই না? তার এখানে এখানে আমাদের কি হবে? এখানে এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এখানে ভি সমান সমান কিন্তু আমাদের জিরো। আমাদের এই ভিটাকে আমরা কি ধরছি? এইখানে যে ভিটা আছে সেটাকে আমরা ধরছি যে প্রাথমিক, একদম মানে শুরুতে প্রাথমিক বেগ, তাই তো? প্রাথমিক বেগকে আমরা সবসময় ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। তো এই ক্ষেত্রে আমাদের বেগটা কি? এক্ষেত্রে আমাদের যে বেগটা, সেই ক্ষেত্রে হচ্ছে ইউ সমান সমান জিরো। সেটা একক আমি দিচ্ছি না, ইউ এখানে বেগ হচ্ছে জিরো, আর প্রাথমিক বেগটাকে আমরা ইউ দিয়ে লিখছি। কোন বিন্দুতে? এটা এই বিন্দুতে। এই বিন্দুতে তাহলে আমার বেগ যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে ভির মান আমার হচ্ছে ইউ, আর ইউ হচ্ছে জিরো। তার মানে আমার হাফ এম ইন্টু জিরো স্কোয়ার। তাহলে এই টোটালটা কি চলে এলো? এই টোটালটা আমার চলে এলো জিরো। তার মানে এখানে আমার গতিশক্তির মান কত? জিরো বা শূন্য। গতিশক্তি কি আমার এখানে? শূন্য। স্থিতিশক্তি কি আমার? এম জি এইচ।
এটা জাস্ট ফর্মুলা বসালেই হয়ে যাবে। কেন? কারণ উচ্চতা এখানে এইচই আছে, অভিকর্ষজ ত্বরণ জি আছে, আর বস্তু ভরও আমাদের এমই ধরা আছে, তো চেঞ্জ করার কোনো ব্যাপার এখানে নেই বা মান বসানোর কোনো ব্যাপার নেই, যেটা ফর্মুলা সেটাই এখানে স্থিতিশক্তির মান চলে এসছে। তো এক্ষেত্রে যদি আমি যান্ত্রিক শক্তি ক্যালকুলেট করি, এই বিন্দুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কি আসছে? যান্ত্রিক শক্তি সমান সমান আমরা কি জানি? স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। স্থিতিশক্তির মান কত এসছে? স্থিতিশক্তির মান আসছে mgh, আর গতিশক্তির মান কত আসছে? 0। তাহলে এবার 0 যোগ করার পর কি চলে আসছে? ওভারঅল যোগফলটা আমাদের mgh আসছে। তাহলে এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত? এই বিন্দুতে আমাদের মোট যান্ত্রিক শক্তি কিন্তু এই mgh। আচ্ছা, একটা বিন্দুতে আমরা বের করে দেখে নিলাম, গতিশক্তিও বের করে দেখে নিলাম, স্থিতিশক্তিও বের করে দেখে নিলাম যে মানটা কত আসছে, মানটা এসছে হচ্ছে mgh। এবার আরো একখানা বিন্দু আছে, সেই বিন্দুটা কি আমাদের? সেই বিন্দুটা হচ্ছে আমাদের এইটা, আমাদের বি বিন্দু। এবার এই বি বিন্দুটা করার জন্য আমরা পরের পেজে চলে এলাম। আবার ছবিটা আমি করছি। এটা আমাদের ভূমি, ভূমি থেকে এই অবধি আমার এ বিন্দু আছে, এখানে আমার বি বিন্দু আছে, আর এইটুকু ডিস্টেন্স আমার কত? এইটুকু ডিস্টেন্স আমার হচ্ছে ডি। কেমন? আর টোটাল ডিস্টেন্স আমার কত? টোটাল ভূমি থেকে একদম কত উচ্চতা কত? সেটা হচ্ছে এইচ। তাহলে এখন এখন বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা তো বের করতে হবে। এখন বি বিন্দুটা ভূমি থেকে আছে হচ্ছে এইচ মাইনাস ডি উচ্চতাতে। তাহলে এখন উচ্চতা সমান সমান আমার কত চলে এলো? এইচ মাইনাস ডি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে বি বিন্দুর ক্ষেত্রে আমাদের উচ্চতার মান কিন্তু এইচ মাইনাস ডি চলে এলো, কারণ উচ্চতা কি? উচ্চতা হচ্ছে ভূমি থেকে কতটুকু ওপরে আছে সেটার পরিমাণ হচ্ছে উচ্চতা। কেমন? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুতে আমরা যদি ক্যালকুলেট করি, বি বিন্দুতে আমরা প্রথমে স্থিতিশক্তি ক্যালকুলেট করছি। স্থিতিশক্তি স্থিতিশক্তি সমান সমান কি চলে এসছে? আমরা জানি যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। এবার উচ্চতা এই ক্ষেত্রে কি হয়? উচ্চতা এই ক্ষেত্রে হচ্ছে এইচ মাইনাস ডি। তো এক্ষেত্রে ব্যাগেটে এইচ মাইনাস ডি চলে এলো। কেমন? এবার এটা থাকলো, এমন ভাবে রাখলেও কোনো সমস্যা নেই, বা একটু সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির মান কোন বিন্দুতে? বি বিন্দুতে। কেমন? এবার গতিশক্তি দেখো, প্রথমে যখন এই বিন্দুতে ছিল তখন এর গতিশক্তি ইউ, মানে প্রাথমিক গতিশক্তি 0 ছিল। ইউ দিয়ে লিখি প্রাথমিক গতিশক্তি, তাই আমরা ইউ লিখলাম। কিন্তু এখন বি বিন্দুতে নিশ্চয়ই ও যখন ওপর থেকে এরকম করে যখন পড়ছে, নিচে দিকেও নামছে, এটা তো গতি ওর মধ্যে আসবে, সেই গতিটাকে আমাকে জানতে হবে। সেই গতিটা আমি ধরে নিচ্ছি যে সেই গতিটা হচ্ছে আমাদের স্মল ভি। সেই গতিটা কি? বি বিন্দুতে বেগ হচ্ছে স্মল ভি। ঠিক আছে? তো এবার বি বিন্দুতে যখন আমি গতিশক্তি বের করব, গতিশক্তি সমান সমান আমাদের কি আসবে? গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এবার এই ক্ষেত্রে বেগ কত? এই ক্ষেত্রে বেগ হচ্ছে স্মল ভি। আমরা ধরেছি যে বি বিন্দুতে বেগ কত? স্মল ভি। ভর তো ওটাই আছে। এবার দেখো, আমরা এই স্মল ভির মান আমরা কিন্তু জানি না, কিন্তু এবার যেহেতু আমরা জানি যে শুরুর বেগ হচ্ছে আমাদের 0 ছিল, তারপর জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে, তো সেই ক্ষেত্রে আমরা বেগ বের করার এর আগের কিছু চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে বেশ কিছু ফর্মুলা হয়। তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে যে ভি স্কোয়ার, মানে এখন যে বেগটা আছে সেটা স্কোয়ার সমান সমান শুরুতে যে বেগ ছিল মানে প্রাথমিক বেগের স্কোয়ার মাইনাস 2as। এখানে এস কি? এস হচ্ছে সরণ, এ কি? এ হচ্ছে ত্বরণ, আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর ভি হচ্ছে অন্তিম বেগ। কেমন? ভি কি? ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, টু তো জানোই একটা সংখ্যা, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। এবার আমাকে বলো তো, এই যে এ বিন্দু থেকে ডি বিন্দুতে সরি এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো, এক্ষেত্রে সরণ কত? এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত ধরেছি আমরা? ডি ধরেছি। তাহলে এস সমান সমান এক্ষেত্রে কি? এক্ষেত্রে এস সমান সমান আমার ডি।
এবার বলো তো এক্ষেত্রে ত্বরণ কি, এক্ষেত্রে ত্বরণ তো বস্তুর নিচের দিকে পড়ছে, তার মানে ত্বরণের মান কি অভিকর্ষজ ত্বরণের সাথে সমান, মানে এ সমান সমান জি। তাহলে এই মান আর ইউ সমান সমান কত আমাদের 0, এই মানগুলো যদি আমি এই সমীকরণে বসাই তাহলে ভি স্মল ভি স্কোয়ার সমান সমান 0 স্কোয়ার মাইনাস 2g ডি। আর আমাদের এখান থেকে যদি আরো একটু ক্যালকুলেশন করি, স্মল ভি স্কোয়ার সমান সমান, সরি এখানে ফর্মুলাটা একটুখানি গন্ডগোল হয়েছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, কি প্লাস 2as, কেমন? তো এখান থেকে এসছে হচ্ছে কি 2gd, কি এসছে 2gd, কেমন? আচ্ছা একটু ফর্মুলাটা যে একটু গন্ডগোল হয়েছিল সেটা একটু ঠিক করে নিবে, হ্যাঁ কেমন, আমি ঠিক করে দিয়েছি, তোমরা ঠিক করে নিবে। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর সেক্ষেত্রে আমরা ভি স্কোয়ারের মান বের করলাম, ভি স্কোয়ার সমান সমান কি এসছে, ভি স্কোয়ার সমান সমান আমাদের এসছে 2gd, কি এসছে 2gd এসছে। এবার দেখো আমাদের গতিশক্তির এখানে কি ছিল, হাফ এম ভি স্কোয়ার, এক্ষেত্রে আমাদের যেহেতু বেগ ছিল স্মল ভি তাই স্মল ভি স্কোয়ার দিয়েছি। এবার দেখো স্মল ভি স্কোয়ারের মান আমরা বের করেছি, স্মল ভি স্কোয়ারের মান যেহেতু আমরা বের করেছি তাই এইখানে ফর্মুলাতে বসাতে পারি, এবার এই ফর্মুলাতে গতিশক্তির ফর্মুলাতে আমরা এবার বসাতে পারি মান, যদি বসাই তাহলে কি এসছে হাফ ইন্টু এম তো থাকবে, আর ভি স্কোয়ারের মান কি, ভি স্কোয়ারের মান দেখো এখান থেকে ভি স্কোয়ারের মান চলে এসছে 2gd, কি এসছে 2gd, তাহলে এই 2 আর নিচের 2 কাটা, আর এখানে কি থাকলো mgd, কি থাকলো mgd। তাহলে এই ক্ষেত্রে বি বিন্দুতে গতিশক্তি কি এসছে mgd, স্থিতিশক্তি কি এসছে mg ইন্টু h মাইনাস ডি। এবার আমাদের যান্ত্রিক শক্তি বের করতে হবে, যান্ত্রিক শক্তি বের করার জন্য আমাদের কি করতে হবে, যান্ত্রিক শক্তি বের করার জন্য আমাদেরকে এই দুটো যোগ করতে হবে, হ্যাঁ কি করতে হবে, আমাদের এই দুটো যোগ করতে হবে, তাই না? তো আমাদের এবার যদি মোট যান্ত্রিক শক্তি আমরা বের করি, যান্ত্রিক শক্তি এখানে লিখছি আমি, যান্ত্রিক শক্তি সমান সমান আমার কি যে এসছে, প্রথমে স্থিতিশক্তি, স্থিতিশক্তি সমান সমান আমার এসছে হচ্ছে এটা, এদিকে এসছে mg ইন্টু এইচ মাইনাস ডি, তারপরে যোগ গতিশক্তি সমান সমান আমার কি আসছে mgd, mgd। এবার এটা যদি আমি ক্যালকুলেট করি, প্রথমেরটা যদি এখানে গুণ করে দিই তাহলে কি আসবে mgh মাইনাস mgd, এখান থেকে চলে এলো, আর এখানে দেখো একটা প্লাস mgd আছে, প্লাস mgd, মাইনাস mgd এর প্লাস mgd কাটা চলে গেল, তাহলে এখান থেকে কি থাকলো, শুধু এখান থেকে থাকলো হচ্ছে শুধু mgh। দেখো আগের এই বিন্দুতেও কিন্তু আমাদের mgh এসেছিল, বি বিন্দুতেও কিন্তু আমাদের মোট যান্ত্রিক শক্তির মান mgh এসছে। সেম ভাবে একইভাবে সি বিন্দুতেও যখন আমরা ক্যালকুলেট করব তখনও মোট যান্ত্রিক শক্তি আমাদের কি আসবে, মোট যান্ত্রিক শক্তি আমাদের আসবে mgh। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, যে আমরা কি দেখেছি, আমরা দেখেছি হচ্ছে সি বিন্দু মানে বি বিন্দু পর্যন্ত আমরা কি দেখেছি, বি বিন্দু পর্যন্ত আমরা ক্যালকুলেশনটা চেক করেছি যে কিভাবে বি বিন্দু পর্যন্ত আমরা গতিশক্তি, স্থিতিশক্তি, তারপর যান্ত্রিক শক্তি বা মোট যান্ত্রিক শক্তি আমরা বের করি, সেটা আমরা দেখেছি। এবার আমাদের সি বিন্দুতে আসতে হবে, কি বিন্দুতে, সি বিন্দুতে। সি বিন্দুতে কি হয়, সি বিন্দু তো এখানে আমাদের বি বিন্দু ছিল, এখানে আমাদের এই বিন্দু ছিল, এবার সি বিন্দু দেখো, সি বিন্দু কোথায় আছে, সি বিন্দু একদম ভূমির ওপর আছে, তার মানে এক্ষেত্রে উচ্চতা কত, এক্ষেত্রে উচ্চতা h সমান সমান 0, যদি উচ্চতা h সমান সমান 0 হয় তাহলে আমাদের স্থিতিশক্তি mgh এর মানটা কি হবে, mgh এর মানটাও 0 হবে, কারণ mg তো থাকছেই কিন্তু h এর মান তো 0 হয়ে যাচ্ছে, তাহলে স্থিতিশক্তিও কিন্তু 0 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এক্ষেত্রে আমি ধরছি যে স্মল ভি, এক্ষেত্রে কি ধরছি, বি বিন্দুতে বেগ ধরেছি হচ্ছে স্মল ভি, সি বিন্দুতে আমি ধরছি স্মল ভি ওয়ান। এই স্মল ভি ওয়ান যদি বেগ আমি ধরি তাহলে এই স্মল ভি ওয়ান বেগের থেকে আমরা আবার ওই সেম ফর্মুলা দিতে পারবো, যে এই বিন্দুতে আমাদের প্রাথমিক বেগ কি ছিল, ইউ সমান সমান 0, আর সি বিন্দুতে আমাদের অন্তিম বেগ কি ছিল ভি ওয়ান। তাহলে আবার সেম ভাবে আমরা
ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a(s) এর ক্যালকুলেশন থেকে আমরা এই v1 মানে এই যে বেগের মানটা v1 এর মানটা v1 স্কোয়ারের মানটা আমরা বের করব। v এর মান কত 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এবার a সমান সমান এখানে কি a মানে অভিকর্ষজ ত্বরণ, এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ, a সমান সমান এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ, তাহলে দিলাম। এবার দেখো এস মানে কি, এস মানে হচ্ছে উপর থেকে নিচে কতটুক এসছে। এবার এই বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে, সেইখান থেকে সি বিন্দু অবধি কতটুক দূরত্ব অতিক্রম করেছে না, আমরা জানতাম যে এইচ দূরত্ব, মানে এইচ হচ্ছে ভূমি থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে এইচ, তাহলে এ থেকে ভূমির দূরত্ব কত এইচই হবে, তার মানে এ থেকে সি বিন্দুর দূরত্ব কত এইচ হবে, তাহলে সেই ক্ষেত্রে এস সমান সমান কিন্তু আমাদের এইচ বসাতে হবে, মানে এক্ষেত্রে এস সমান সমান কিন্তু আমাদের এইচ বসাতে হবে। বসালাম, তাহলে ভি ওয়ান এর মান কি এলো, ভি ওয়ান স্কোয়ার সমান সমান এলো হচ্ছে 2gh, v1 স্কোয়ার সমান সমান 2gh এলো। এবার দেখো স্থিতিশক্তি আমরা বুঝলাম যে এক্ষেত্রে স্থিতিশক্তি কত, এক্ষেত্রে স্থিতিশক্তি হচ্ছে আমাদের 0। কেন, কারণ h এক্ষেত্রে 0, তাই তো। কিন্তু এক্ষেত্রে দেখো গতিশক্তি সমান সমান কি জানি আমরা, গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার হয়, এক্ষেত্রে তো আমাদের কি হবে, গতিশক্তি ভি যেহেতু ভি ওয়ান আমাদের, সেক্ষেত্রে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এবার যখন আমরা হাফ তো থাকবেই, এম থাকবেই, ভি ওয়ানের স্কোয়ারের জায়গায় যখন আমরা 2gh বসাবো তখন 2 গেল কাটা, আর এটার মান কি চলে এলো এম জি এইচ। গতিশক্তির মান কি চলে এলো এম জি এইচ, কিন্তু স্থিতিশক্তি কি 0। সুতরাং মোট যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি সমান সমান কি চলে এলো 0 প্লাস mgh, আর তার মান কি এলো mgh। কেমন, তাহলে এবার দেখো আমরা এ বিন্দুতে বের করেছিলাম, এ বিন্দুতেও কি এসেছিল মোট যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতেও কি এসেছিল mgh, আর সি বিন্দুতেও কি এলো mgh। অর্থাৎ তিনটে জায়গাতেই কি এসছে, যান্ত্রিক শক্তির, মোট যান্ত্রিক শক্তির যে মানটা সেটা সমান। এটাই তো বলছে যে অবাধে পতিত বা অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা কি থাকে, স্থির থাকে। দেখো প্রত্যেকটা বিন্দুতেই আমি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নিয়েছি, এছাড়াও যদি আরো বিন্দু নিতাম, ই বিন্দু, ডি বিন্দু যদি আরো নিতাম আমি, সেক্ষেত্রেও কি এসে এসে থাকতো, সেক্ষেত্রে আমাদের mgh এসে থাকতো, বুঝলে। তার মানে যে কটা বিন্দুই আমরা নিই না কেন, প্রত্যেকটা বিন্দুতে এর যে মোট যান্ত্রিক শক্তি সেটা কিন্তু স্থির আছে, mgh এর সাথেই স্থির আছে। কেমন, তো এইটুকুই এবার আমাদের শুধু লিখে দেখাতে হবে, এই আর কিছুই না। তো আমি তোমার জন্য আগের থেকেই লিখে রেখেছিলাম কিছুটা, তোমাদের যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি যে এ বিন্দু নিয়েছো, তারপর বি বিন্দু নিয়েছো, সি বিন্দু নিয়েছো, এই তারপর বস্তুর যে নিয়েছো, বস্তুর যে ভর আছে এম, তারপর এই বিন্দুতে বস্তুর যে প্রাথমিক বেগ আছে ইউ সমান সমান 0, তারপর বি বিন্দুতে, এক্ষেত্রে আমরা একটা চেঞ্জ করবো লেখার টাইমে, যে বি বিন্দুটা আমরা ধরবো কি, বি বিন্দুটা ধরবো আমরা যে ওর যে অন্তিম বেগটা বি বিন্দুতে সেটা আমরা ধরবো ভি ওয়ান, স্মল ভি ওয়ান ধরবো, আর সি বিন্দুটা আমরা ধরবো স্মল ভি টু। বোঝানোর টাইমে আমরা বুঝেছি বি বিন্দুতে অন্তিম বেগ আমরা ধরেছি ভি দিয়ে, আর সি বিন্দুতে অন্তিম বেগ আমরা ধরেছি ভি ওয়ান দিয়ে, কিন্তু লেখার টাইমে আরেকটু সুবিধা করার অর্থে আমরা এটাকে একটু সামান্য চেঞ্জ করে দেবো, এই আর কিছু না। হ্যাঁ, কেমন, তো চলো এ দেখো কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ধরি এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো, এবং এইচ উচ্চতায় এই বিন্দুতে বস্তুটির প্রাথমিক বেগ ইউ সমান সমান 0। আবার এই বিন্দু থেকে ডি দূরত্বে নিচে নামার পর, দেখো এ থেকে ডি দূরত্বে নিচে নেমে এসছে, নামার পর বি বিন্দুতে পৌঁছলো বস্তুটি, এবং বি বিন্দুতে বস্তুর বেগ ভি ওয়ান, তারপর ভূপৃষ্ঠের সংলগ্ন, দেখো সি বিন্দু কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন, তাই সি বিন্দুর কথা আমরা বলেছি কি, তারপর ভূপৃষ্ঠ সংলগ্ন সি বিন্দুতে বস্তুটির বেগ ভি টু। কেমন, এইটুকুনি কিন্তু তোমাদের লিখে নিতে হবে। তারপর তোমাদের যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তারপর তোমাদের করতে হবে এবার এ বিন্দুতে কি লিখতে হবে, এ বিন্দুতে তোমাদের প্রথমে স্থিতিশক্তি বের করতে হবে।
এই বিন্দুতে স্থিতিশক্তি এবার তোমরা ডাইরেক্টও লিখে দিতে পারো mgh। কেন? কারণ ভূমি থেকে উচ্চতা আমাদের h, এক্ষেত্রে যে বস্তুটা আছে তার ভর আমাদের m, আর অভিকর্ষজ ত্বরণের মান তো সবসময় জি। তাই এই তিনটের গুণফলই তো আমাদের স্থিতিশক্তির ফর্মুলা। তাই শুধু ফর্মুলা বসালেই কিন্তু হবে, কারণ এক্ষেত্রে উচ্চতাও h আছে আর ভরও m আছে আর জি তো জিই থাকে সবসময়। তো এক্ষেত্রে এইটুকু করে দিলে বাস হয়ে গেল। তারপর তোমরা করতে পারো, এবার আমরা জানি, এবার যেহেতু আমরা এ বিন্দুতে দেখো, এই বিন্দুতে যখন আমরা আছে, এই বিন্দুতে কিন্তু বস্তুটাকে আমরা এইভাবে ধরে আছি, কেমন? যখন এইভাবে বস্তুটাকে আমরা ধরে আছি তখন কিন্তু ওর মধ্যে কোনো বেগ কিন্তু নেই, ভি সমান সমান কিন্তু এক্ষেত্রে 0। তাই এখানে যখন গতিশক্তির মান বের করবে, গতিশক্তি যখন আমরা বের করবে তখন গতিশক্তি সমান সমান কিন্তু হাফ এম কিউ স্কোয়ার আসবে এখানে ফর্মুলা, আর তারপর হাফ এম ইন্টু 0 স্কোয়ার আর 0 এভাবে দেখিয়ে দিবে, কেমন? তারপর এটা হলো, তারপর তোমাদের পয়েন্ট করতে হবে মোট যান্ত্রিক শক্তি। একটু নিচে করবে পয়েন্ট, আমার এখানে জায়গা নেই তাই আমি করছি এক্ষেত্রে। পাশে মোট যান্ত্রিক শক্তি সমান সমান আমরা জানি স্থিতিশক্তি যোগ গতিশক্তি সমান সমান স্থিতিশক্তির মান কত এসছে mgh, দেখো ওপরে লেখা আছে এই ক্ষেত্রে, এই যে। আর গতিশক্তির মান কত এসছে 0 প্লাস 0 সমান সমান আমাদের mgh। এইটুকুনি দেখিয়ে দিতে হবে এই বিন্দুর ক্ষেত্রে, কেমন? তারপর বি বিন্দু বলতে হবে যে বি বিন্দুতে এক্ষেত্রে বি বিন্দুতেও বলতে পারো বা বি বিন্দু থেকে পাই এটাও বলতে পারো, যে কোনো যেটা লাইন তোমাদের পছন্দ হবে সেটাই বলতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর দেখো, তারপর আমাদের লিখতে হবে এখানেও সেম স্থিতিশক্তি। এবার দেখো এ বিন্দু এখানে ছিল, এ থেকে নিচে আমাদের ডি দূরত্ব আসার পর তারপর আমাদের বি বিন্দু এসছে। এবার মাটি থেকে তাহলে উচ্চতা কত হলো? টোটাল উচ্চতা আমাদের এইচ ছিল, এবার এইচের থেকে তো আমাদের ডি উচ্চতা কমে গেল, তাহলে মাটি থেকে এখন কত উচ্চতা আছে? এইচ মাইনাস ডিতে আছে, বুঝলে? তো এই ক্ষেত্রে স্থিতিশক্তি সমান সমান কি জানি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। এবার উচ্চতার মান কত? এইচ মাইনাস ডি বসিয়ে দিলে, এক্ষেত্রে লিখেও দিতে পারো গুণ করে mgh মাইনাস mgh ডি, এটা এলো হচ্ছে আমার স্থিতিশক্তি। এবার তোমরা লিখতে পারো গতিশক্তি সমান সমান, এবার এক্ষেত্রে আমরা কি ধরেছি, এক্ষেত্রে আমরা বি বিন্দুতে কিন্তু আমরা যেটা বেগ ধরেছি এটা কিন্তু ভি স্মল ভি 1 ধরেছি, তাই হাফ এম স্মল ভি 1 স্কোয়ার দিবে, কেমন? তারপর দেওয়ার পর এখানে লিখতে হবে, এখন আমরা জানি আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কেমন? এটা লেখার পর এক্ষেত্রে ভি ভি এখানে লিখতে হবে যে এখানে এখানে ভি সমান সমান v1, তারপর লিখবে হচ্ছে ইউ সমান সমান 0, তারপর লিখবে এ সমান সমান, এক্ষেত্রে এ মানে কি ত্বরণ, ত্বরণ আমাদের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি। আর এস দেখো, এস মানে ওপর থেকে কতটা নিচে নেমে এসেছে, এ বিন্দুতে ছিল বি বিন্দুতে এসেছে কতটা নেমেছে, ডি দূরত্ব নেমেছে, কেমন? তাই এখানে এস সমান সমান কিন্তু আমাদের ডি। যখন আমরা সি বিন্দুর গল্প বলবো তখন এ থেকে সিতে যখন নামবে তখন পুরো এইচ উচ্চতায় নেমে আসবে, তখন এস সমান সমান এইচ আসবে সি বিন্দুর ক্ষেত্রে, কিন্তু বি বিন্দুর ক্ষেত্রে এস সমান সমান ডি আসবে। তো এই মানগুলো যখন বসাবো তখন আমাদের আসবে এখানে ভির জায়গায় ভি ওয়ান স্কোয়ার সমান সমান 0 স্কোয়ার প্লাস 2g ডি, और v1 স্কোয়ার সমান সমান 2g ডি। এবার এই জিনিসটাকে এবার আবার গতিশক্তি সমান সমান লিখে এই ফর্মুলাটা আবার বসিয়ে সেখানে v1 এর জায়গায় বা v1 স্কোয়ারের জায়গায় এই 2gd বসাতে হবে, তারপর যেটা মান আসবে সেটাই হচ্ছে গতিশক্তির ফাইনাল মান। সেটা আমরা লিখি আবার গতিশক্তি সমান সমান, গতিশক্তি সমান সমান আমাদের এবার কি লিখতে হবে, গতিশক্তি সমান সমান আমরা যেটা ফর্মুলা ছিল হাফ এম v1 স্কোয়ার, আর এবার v1 এর মান আমরা বসাবো, কি বসাবো 2g ডি, এই নিচের 2
ওপরের টু কাটা চলে গেল, তাহলে এম জি ডি রয়ে গেল, গতিশক্তি সমান সমান কি এম জি ডি। এবার তারপর করতে হবে কি, পরের নিচের দিকে করবে মোট যান্ত্রিক শক্তি সমান সমান, যেটা লিখতে হয় স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তোমরা পুরোটা লিখবে, আমি একটু শর্টে লিখছি। এবার দেখো স্থিতিশক্তির মান কত এসেছিল, স্থিতিশক্তির মান এসেছিল হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি ডি। গতিশক্তির মান দেখো কি এসছে, গতিশক্তির মান আসছে এম জি ডি প্লাস এম জি ডি। এবার প্লাস এম জি ডি মাইনাস এম জি ডি চলে গেল কাটা, মোট শক্তি কত এলো, মোট শক্তি এম জি এইচ এলো। এ বিন্দুতেও এম জি এইচ এসছে, বি বিন্দুতেও এম জি এইচ এসছে, শুধু এখন সি বিন্দুটা দেখাতে হবে, এই সি বিন্দুর ক্যালকুলেশনটা ওখানে দেখাতে হবে। সি বিন্দুর ক্যালকুলেশন আর বি বিন্দুর ক্যালকুলেশন সামান্য একটু পার্থক্য আছে বই কি, ওটা দেখালেই বাস কমপ্লিট। আচ্ছা দেখো এখানে সি বিন্দুতে কি লিখবো, সি বিন্দুতে, সি বিন্দুতে দেখো যখন একদম ভূমির মধ্যে লেগে গেছে বিন্দুটা, বলটা বা বস্তুটা, তখন কিন্তু আমাদের উচ্চতা মানে এইচ সমান সমান, কিন্তু উচ্চতা মানে কি ভূমি থেকে কতটা উপরে, তাই তো? এবার সেটা কিন্তু আর নেই, ভূমি থেকে কিন্তু একদম ভূমির উপর লাগোয়া, তার মানে উচ্চতার মান কত, জিরো। তো যখন উচ্চতা জিরো তখন আমরা আগেই বুঝিয়েছি যে তখন স্থিতিশক্তি কি হবে, জিরো হবে। তুমি কিন্তু ডাইরেক্টও এইভাবে লিখে দিতে পারো, স্থিতিশক্তি সমান সমান এম জি ইন্টু জিরো সমান সমান জিরো, এভাবে লিখে দিতে পারো। তারপর গতিশক্তি, গতিশক্তি সমান সমান, এই ক্ষেত্রে আমরা বেগ কি ধরেছি, বেগ ধরেছি ভি টু, তাহলে হাফ এম ভি টু স্কোয়ার। আবার অনুরূপে এখানে লিখতে পারো, আর নতুন করে দেখানোর দরকার নেই, অনুরূপে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস থেকে পাই লিখে, এবার ভি টু স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার প্লাস টু জি। এবার দেখো এস, এস মানে কি এ বিন্দু থেকে সি বিন্দুতে, এ বিন্দু থেকে সি বিন্দুতে বস্তুটি এসছে, মাঝখানে বি বিন্দু ছিল, এইখান থেকে এ থেকে সিতে এলো, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, অবশ্যই এইচ উচ্চতায় ছিল, তাহলে একদম ভূমিতে চলে এলে কতটুকু দূরত্ব উপর থেকে নিচে নামবে, এইচ দূরত্বই নামবে, তাহলে এক্ষেত্রে এস সমান সমান কিন্তু এইচ। শুধু এই কথাটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, যেহেতু এস সমান সমান এইচ লিখলে, আর ভি টু স্কোয়ার সমান সমান টু জি এইচ এসছে। এবার সেইটা আবার এই গতিশক্তির ফর্মুলাতে আমাদের বসাতে হবে, তার জন্য আমাদের এখানে লিখতে হবে গতিশক্তি সমান সমান হাফ এম ভি টু স্কোয়ার, আর ভি টুর মান কি এসছে দেখো, ভি টুর মান এসছে আমাদের টু জি এইচ, এটা ভি টুর স্কোয়ারের মান এসছে টু জি এইচ, এই টু আর নিচের টু কাটা, তাহলে থাকলো এম জি এইচ। এবার দেখো আমাদের এবার কি বের করতে হবে, স্থিতিশক্তি আমাদের এসছে জিরো, গতিশক্তি আমাদের এসছে এম জি এইচ, এবার আমাদের কি বের করতে হয়, মোট, তাই তো, মোট যান্ত্রিক শক্তি। আমাদের কি বের করতে হয়, মোট যান্ত্রিক শক্তি। দেখো আমাদের এখানে লিখিয়ে রেখেছি, মোট যান্ত্রিক শক্তি সমান সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এবার দেখো স্থিতিশক্তি কি এসছে জিরো, আর গতিশক্তি কি এসছে এম জি এইচ, যোগ করলে কি আসবে এম জি এইচ। তারপর দেখো, তারপর যেটা লিখতে হবে সেটা আমি অলরেডি লিখে রেখেছি এখানে, দেখো তারপর এই সব হয়ে যাওয়ার পর আমাদের লিখতে হবে, অর্থাৎ এ বি ও সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কি এসছে, সমান এসছে, যা এম জি এইচ এর সাথে সমান।
কেমন? এটুক লিখলে তারপর তোমাদের লিখতে হবে যে অর্থাৎ অবাধে পতিত অর্থাৎ অবাধে পতিত বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা স্থির ব্র্যাকেটে প্রমাণিত। এইটুকুনি লিখলেই কিন্তু তোমাদের বাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা ভিডিওটাকে আবার রিভাইন করে দেখো। রিভাইন করে দেখার পর তারপরও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি সেটার অবশ্যই সলিউশন বের করার চেষ্টা করবো। বাস এটুকুই। ভালোভাবে পড়ো, পরীক্ষাগুলো ভালোভাবে দাও। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।